যশোর বোর্ড 2019-এর সৃজনশীল অংশের গ নাম্বার অংশ নিয়ে এখন আলোচনা করব। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে p⁶ + 1 সমান 18√3 p³ আর আমাকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা হলো p এর মান p সমান √3 + √2। এই প্রমাণটা আমাকে করতে বলেছে, অর্থাৎ p⁶ থেকে p এর মান আমার বের করতে বলেছে √3 + √2। অর্থাৎ আমরা বলতে পারি এই অঙ্কটা আগের আমরা যেগুলো অঙ্ক করেছি তার উল্টা। আগে আমাদের p এর মান দেওয়া থাকতো 1/p এর মান বের করতাম, তারপর এইরকম একটা বড় মান বের করতাম। এখন আমাদের বড় মানটাই দেওয়া আছে, p এর মানটা আমাদের বের করতে হবে। তো কিভাবে করতে পারি? তো শুরুতে আমরা যে কাজটা করব, সমস্ত পিগুলোকে একদিকে নিয়ে আসবো। অর্থাৎ আমরা লিখতে পারি p⁶ - 18√3 p³ + 1 = 0। এরপর আমরা এখানে একটা লাইন জাস্ট গ্যাপ দিব, গ্যাপ দিয়ে পরের একটা লাইনে আসবো। আমাদের এটা ধরলাম আমরা 1 নাম্বার লাইন। এই 1 নাম্বার লাইনের পরে আমরা এই 2 নাম্বার লাইনে এটা করব। এখানে কি কাজ করতে হবে? আমাদের এই অংশটুকুকে a - b হোল স্কোয়ার, যেহেতু আমাদের মাইনাস আছে এখানে, a - b হোল স্কোয়ার এই সূত্রে ফেলতে হবে। তো কিভাবে ফেলতে পারি আমি? যেহেতু p⁶ আছে, তাহলে p³ এর উপর যদি স্কোয়ার দেই তাহলে আমাদের p⁶ কিন্তু চলে আসে। ওকে, এখন আমাদের এই 18√3 p³ আমাদের ab টু ab এই সূত্রে ভাঙাতে হবে। তাহলে আমি যদি ভাঙাই, তাহলে 18কে আমি যদি ভাঙাই, কীভাবে ভাঙাবো? 9 × 2, তাহলে আমাদের 9 × 2 = 18 হয়ে গেল। তাহলে আমাদের সূত্রে কিন্তু এটা 2ab-র সূত্রে, এটা আমাদের কিন্তু সূত্রের 2টা চলে আসলো কিন্তু। তাহলে আমি মাইনাস দিই, 18-র পরিবর্তে কত লিখবো? 18-র পরিবর্তে লিখবো হলো 9। ওকে, এরপরে আমাদের a এর মান আমি এখানে কত পেয়েছি? a এর মান কিন্তু আমাদের p³, অর্থাৎ আমি বলতে পারি a এর মানটা আমাদের p³। তাহলে দিয়ে দিলাম p³, এটা হলো আমাদের a এর মান। তাহলে b এর মান কত হবে? b এর মান আমাদের হবে হলো 9 × 2 = 18। এখান থেকে কিন্তু 2টা সূত্রের 2 হিসাবে কাজ করেছে। আর কত আছে? 9 আছে। আরও আমাদের কি আছে? √3 আর p³। তো আমি p³ কি হিসাবে নিয়েছি? p³ আমি নিয়েছি a হিসাবে। তাহলে আমাদের p³ নিয়েছি, এই 2 নিয়েছি, সূত্রের 2 নিয়েছি। তাহলে আমাদের আর বাদ কি থাকে? আমাদের বাদ থাকে হলো 9 আর √3। তাহলে 9 আর √3 লিখে দিলাম। তাহলে a এর মান হচ্ছে আমাদের p³ আর b এর মান কত? 9√3। তাহলে দেখো 2 p³ × 9√3, এটা গুণ করলে কিন্তু আমাদের আবার 18√3 p³ কিন্তু চলে আসে। এরপরে আমাদের a এর মান তো p³, এর কিন্তু স্কোয়ারটা এখানে কাজ করেছি। b এর মান কত? এটা না, 9√3। এখন 9√3 কি করব? স্কোয়ার করব। 9√3 স্কোয়ার করে দিলাম। এখন 9√3 আমাদের স্কোয়ার করলে কত আসে সেটা ক্যালকুলেটরে করলে মান আসে আমাদের +243। এখন যে সমস্যাটা হলো, আমাদের উপরে কিন্তু আমাদের p⁶, এখান থেকে এখানে কিন্তু p⁶ মিলে গিয়েছে। এইখানে লিখেছিলাম 18√3 p³, এখানে কিন্তু 18√3 p³ মিলে গিয়েছে, কিন্তু এখানে আছে আমাদের 1, এখানে আমাদের আছে 243। এটা কিন্তু আমাদের মিলল না। তাহলে 243-এর সাথে কি করলে সেটা আমাদের মিলবে হলো 1। তাহলে আমরা বলতে পারি 243 থেকে যদি আমি 242 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 1 মিলবে। তারপরে এই সমান চিহ্ন পর 0 দিয়ে দিলাম। আর এতটুকু অংশ যেটা আছে সেটা আমাদের রাফটা একটু ডান পাশে করলে ভালো হতো। এখন তারপরে আমাদের যে কাজটা করতে হবে, 242কে এখানে লিখবো না, 242কে এখানে এভাবে লেখা যাবে না। 242 কার স্কয়ার সেটা আমার বের করতে হবে। এখন যদি আমি ক্যালকুলেটরে করলে সেটা আমাদের পয়েন্ট মান আসে। এই জন্য 242কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে হলো 121।
121কে যদি আবার 11 দ্বারা ভাগ করি তাহলে 11 × 11, অর্থাৎ আমি বলতে পারি 242 সমান 2 × 11 × 11। তাহলে আমরা জানি রুট করলে 2টার পরিবর্তে আমরা একটা নিই, আর একটার পরিবর্তে ওইটার রুটটা নিই। তাহলে 242-এর কার স্কোয়ার করলে 242 হবে, অর্থাৎ আমরা বলতে পারি 11√2 এর স্কোয়ার করলে আমাদের কত হবে, এর স্কোয়ার করলে কিন্তু আমাদের 242 হবে। এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে একটু ছোটো করে লিখছি, 11√2 হোল স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে একটু নিচে সমান 0 দিয়ে দিলাম। তার মানে আমাদের এই 1 নাম্বার লাইনের পরে আগে এই নিচের এই লাইনটা অর্থাৎ 2 নাম্বার লাইনটার কাজ করতে হবে, তারপর 3 নাম্বার লাইনটা কাজ করতে হবে। একটু হেরফের না করলে কিন্তু আমি কাজটা এখানে করতে পারবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি p³ - 2p × √3 প্লাস 9√3 হোল স্কোয়ার মাইনাস 11√2 হোল স্কোয়ার। এটা কিন্তু আমাদের এই এতটুকু a - b হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল। তাহলে আমরা লিখতে পারি p³ হলো আমাদের a এর মান, b এর মান কত, 9√3 হোল স্কোয়ার, এটাই আমার a - b সূত্র। আর পাশে আমাদের কি আছে, পাশে আমাদের -11√2, ওইটাকে যদি আমি পক্ষান্তর করে দিই তাহলে যেহেতু মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস 11√2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ারটা তুলে দিতে পারি। তাহলে আমরা যে কাজটা করতে পারি, p³ - 9√3 সমান 11√2, উভয় পক্ষ থেকে স্কোয়ারটা চলে গেল। এবার আমি মাইনাসটা ওই দিকে পক্ষান্তর করে দিই, 9√3 প্লাস 11√2। এখন আমাদের প্রমাণের দিকে যদি তাকাও, আমাদের প্রমাণে কি করতে বলেছে, p এর মান √3 প্লাস √2 বের করতে বলেছে। এইটা করার একটা ট্রিক্স আছে। এই জিনিসটা যদি এখান থেকে আসো তাহলে একটু অনেক তোমাদের হিসাব নিকাশ একটু বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি যেটা ট্রিক্স খাটাই, আমি শেষ থেকে শুরুতে যাব। 1 2 3 4 5, আমি জাস্ট 5টা লাইন আগে থেকে লিখে রাখি। প্রমাণে আমাদের এই লাইনটা চেয়েছে, আমি ওই লাইনটা আগে লিখলাম এবং সবার শেষে p এর মান কত, √3 প্লাস √2। এবার আমাদের এখানে দেখো কত আছে, কিউব আছে, এই জন্য আমি এইটার কিউব করে দিব। তাহলে p³ সমান আমি লিখতে পারি √3 প্লাস √2 হোল কিউব। তো এবার যে কাজটা করতে হবে আমাদের কি, এটি কি a + b হোল কিউবের সূত্র না, আমি জাস্ট a + b হোল কিউবের সূত্র লিখে দিব। তাহলে p³ সমান আমি লিখতে পারি a + b হোল কিউবের সূত্র হলো a³ প্লাস 3, এখানে আমি আবার একটু লিখে দিই, এখানে আমাদের a এর মানটা হলো √3, b এর মানটা হলো √2, আর আমাদের এটা কি সূত্র পড়ছে, a + b হোল কিউবের সূত্র। a + b হোল কিউবের সূত্র কি, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে 3a², a² মান হলো √3, এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, আর b এর মান হলো √2 প্লাস 3, a এর মান হলো √3, b এর মান হলো √2 এর উপর স্কোয়ার প্লাস b³ এর মান হলো √2 এর উপর হোল কিউব। এখন √3 উপর কিউব করলে কত হয়, 3√3। কীভাবে হয় সেটা আমি একটু পাশে দেখে দিচ্ছি। √3 উপর কিউব করলে, কিউব বলতে বোঝায় 3টা √3 গুণ হবে, √3 × √3 × √3। তাহলে 2টা √3 মিলে একটা 3 হয় আর একটা √3, তাহলে 3√3। তাহলে √3 উপর কিউব করলে আমাদের আসবে 3√3 প্লাস √3 উপর স্কোয়ার করলে √3 উপর স্কোয়ার করলে 2টা √2 গুণ করলে একটা 3 হয়, আবার এখানে 3 এর সাথে গুণ 3, তাহলে 3 × 3 = 9√2 প্লাস √2 এর উপর স্কোয়ার করলে 2 হয়, 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তাহলে 6, আর আমাদের থাকলো √3 প্লাস √2 3 বার গুণ করলে আমাদের চলে আসে 2√2। এবার এখন আমাদের কিন্তু প্রায় শেষ কাজ, 3√3 আর 6√3 যোগ করলে হয় 9√3 যোগ 9√2 আর 2√2 যোগ করলে হয় 11√2।
দেখো আমাদের এই লাইনে আর এই লাইন কিন্তু মিলে গিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি এইটা 1 নাম্বারে শুরু করব, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা আমাদের 5 নাম্বার। তো এই জিনিসটা যদি তোমরা উপর থেকে নিচে আসতে চাও, তোমরা কিন্তু খুব সহজে মানে এটা ভাঙাতে কিন্তু খুব মানে ব্যাপারটা অনেক জটিল হবে, কারণ তোমরা কোনটাকে এ ধরবা কোনটাকে বি ধরবা এটা আসলে বলা খুবই মুশকিল। তো এই জন্যই তোমরা যদি নিচ থেকে উপরের দিকে যাও তাহলে তোমাদের অঙ্কটা করতে মানে খুবই সহজ হবে। আর যদি উপর থেকে নিচের দিকে আসে তাহলে মানে প্রত্যেকবার তো একই মান থাকবে, ব্যাপারটা এরকম না, তাহলে আমাদের মানে অঙ্কটা মিলাতে খুবই কষ্ট হবে। আর আরেকটা তোমাদের অনেক মনে কনফিউশন থাকতে পারে, যদি এটা তো প্রমাণের মধ্যে বলে দেওয়া আছে, যদি না থাকে, না থাকলে বের করা একটু মুশকিল, যেহেতু আমাদের দেওয়া আছে এই জন্য এই ট্রিক্সের মাধ্যমে নিচ থেকে উপরে দেখে গেলাম। তো এই হলো আমাদের যশোর বোর্ড 2019-এর সৃজনশীল গ অংশের সমাধান।